হ্যালো বন্ধুরা, আজ আমি একটা এত টেস্টি আর মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের তো জিভে জল আসতে বাধ্য। আজ আমি নিয়ে চলে এসেছি ব্রেড পিৎজা। কীভাবে বাড়িতে সহজ উপায়ে বানিয়ে নেবে আর বাচ্চা থেকে বড় সবাইকে খুশি করে ফেলবে। চলো এবার আমি রেসিপিটা শুরু করে দিই। এখানে দেখো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা তো ইনগ্রিডিয়েন্টস দেখতেই পাচ্ছ, পনির টুকরো করা আছে, ক্যাপসিকাম কুচো আছে, পেঁয়াজ কুচো আছে, অরিগেনো আছে, চিলি ফ্লেক্স আছে, আর আছে কিউব চিজ। যার কাছে কিউব চিজ থাকবে না সে কিন্তু স্লাইসটাও ইউজ করতে পারো। চলো দেখে নাও, এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার এটা হালকা করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু আমি খুব লাইট ভাজবো, খুব বেশি ভেজে দেবো না। খুব বেশি ভেজে দিলে কিন্তু সবজিটার স্বাদটাই চলে যাবে। তবে বন্ধুরা, এটা কিন্তু তোমরা একবার বাচ্চা থেকে বড় সবাইকে বানিয়ে খাইও। বাচ্চাদের তো ভীষণ পছন্দের রেসিপি, এটা কিন্তু আমারও খুব পছন্দের রেসিপি। আমি কিন্তু যখন থেকে বাড়িতে নিজে ব্রেড পিৎজা বা নর্মাল পিৎজা বানিয়ে খাই, আমার কিন্তু বিশ্বাস করো ডমিনোসের বা পিৎজা হাটে গিয়ে আর পিৎজা খেতে একদমই ইচ্ছে করে না। এই রেসিপিটা কিন্তু আমি বাড়িতে সকলকে বানিয়ে খাইয়েছি, সবার কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং সবাই কিন্তু আমাদের বাড়ি এলে এই রেসিপিটাই বারবার খেতে খোঁজে। সবাই শুধু এটাই বলে আমাকে ব্রেড পিৎজাই বানিয়ে খাওয়া। তাই আজকে আমি তোমাদের সামনে এই রেসিপিটা নিয়ে চলে এলাম। দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব বেশিক্ষণ কিন্তু এটা আমি ভাজবো না। আমি কিন্তু ব্রেড পিৎজাটাই পনির দিচ্ছি, একদম পুরোটাই কিন্তু আমি ভেজ বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু ননভেজ যারা খেতে পছন্দ করো তারা কিন্তু চিকেন টিকেন ইউজ করতে পারো। আমি কিন্তু এটা খাই না, তাই আমি এটা ভেজ পিৎজাটাই বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু এভাবে ফলো করে নাও, তারপর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন খেতে হয়েছিল। দেখো এখানে আমি পনিরটাও টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারাও ঝটপট চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকন বাটনটা কিন্তু অন রেখো, তা নাহলে কিন্তু নোটিফিকেশান একদমই পৌঁছাবে না। নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। চলো দেখো, আমার এটা প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম লো ফ্লেমে ভেজেছি। আমি কিন্তু ফ্লেমটা বাড়াইনি, ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তোমরা কিন্তু একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভেজো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। বেশিক্ষণ টাইম লাগে না, হাতে 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তোমরা চাইলে বাচ্চাদেরকে কিন্তু এটা টিফিনেও দিতে পারো, ওদের কিন্তু ভীষণ পছন্দ হবে। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে আমার তৈরি ইনস্ট্যান্ট মশলাটা ইউজ করব। কারোর কাছে যদি ইনস্ট্যান্ট মশলা না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ঝটপট আমার রেসিপিতে গিয়ে দেখে নিও ইনস্ট্যান্ট মশলাটা কীভাবে বানিয়েছিলাম। দেখো এটা ছাড়া কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। কিন্তু যদি কারোর কাছে না থাকে বা বাড়িতে না বানিয়ে থাকো তাহলে কিন্তু না দিতেও পারো, না দিলেও ভালো লাগবে। যেহেতু অরিগ্যানো আছে, চিলি ফ্লেক্স আছে সেহেতু, আর পিৎজার কী দরকার তার থেকেও মেন ইনগ্রিডিয়েন্টস তোমাদের কাছে যে রয়েছে চিজ। চিজ ছাড়া কিন্তু একদমই পিৎজা ভালো লাগে না। পিৎজা মানেই কিন্তু আমরা জানি চিজ। এখানে কিন্তু আমি আমুলের চিজটা ইউজ করছি, অসম্ভব সুন্দর খেতে। এই চিজটাই কিন্তু তোমরা দিও, আর এটা কিন্তু খাওয়াও শরীরের পক্ষে ভালো। মজারেলা চিজটা কিন্তু আমার একদমই ভালো লাগে না, ওটার কোনো ফ্লেভারই নেই। এটার কিন্তু সত্যিই একটা আলাদাই ফ্লেভার আছে। চলো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঝটপট নামিয়ে নেব। এখানে দেখো আমি অরিগ্যানো চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম, তার মধ্যে কিন্তু আমি চিজও গ্রেট করে দিয়ে দেব। তারপর এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তোমরা বন্ধুরা এটা কিন্তু বানিয়ে একবার অবশ্যই খেও, তারপর আমাকে কিন্তু একদমই জানাতে ভুলবে না কেমন হয়েছিল খেতে। দেখো এখানে আমি কিন্তু চিজটা গ্রেট করে নিলাম। যারা হেভি চিজ খেতে পছন্দ করো তারা কিন্তু বেশি পরিমাণে চিজ দেবে। এই যে আমি ভালো করে এবার এটা মিক্স করে নেব। তারপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে টমেটো সস। তোমরা চাইলে কিন্তু পিৎজা সসটাও ইউজ করতে পারো। যেহেতু আমার সামনে পিৎজা সসটা ছিল না সেহেতু আমি টমেটো সসটা ইউজ করলাম।
এবার এটাও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তোমরা কিন্তু রেসিপিটা পুরোটাই দেখো, একদম স্কিপ করো না, তা না হলে কিন্তু সব মিস করে যাবে। এবার আমি দেখো স্লাইস করা পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি কিন্তু খুব ভালোভাবে বাটার দিয়ে সেঁকে নেব, তাহলে কিন্তু একটা ক্রিস্পি ভাব এসে যাবে। বেশ মুখে দেওয়ার সময় মনে হবে সত্যি পিৎজাই খাচ্ছি। অবশ্যই এটা ব্রেড পিৎজা, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। দেখো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে বাটার দিয়ে দিলাম। সাদা তেলটা এই কারণেই দিলাম, সাদা তেল যদি আমরা বাটারের আগে ইউজ না করি তাহলে কিন্তু বাটারটা সঙ্গে সঙ্গে উবে যাবে, আমরা কিন্তু আর বাটারটা পাবো না ভালোভাবে। তার জন্য যখনই তোমরা বাটারের কোনো রেসিপি বানাবে তার আগে কিন্তু অবশ্যই একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিও। চলো দেখো এবার আমার সব রেডি হয়ে গেছে। সাইডে দেখো আমি কিন্তু একটা চিজের কিউবও রেখে দিয়েছি। এবার এগুলোর ওপর স্টাফিংটা দিয়ে দেবো খুব ভালোভাবে। এটা তো বানাতে বানাতে আমার তো অলরেডি জিভে জল এসে যাচ্ছিলো, কত তাড়াতাড়ি এটা কমপ্লিট হবে আর আমি খাবো। দেখো একে একে সব পাউরুটির উপর আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দিয়ে দেওয়ার পর আমি এবার চিজ গ্রেট করে দিয়ে দেবো। দেখো বেশ লোভনীয় দেখতে হয়েছে না? আমার কিন্তু সত্যি জিভে জল এসে যাচ্ছিলো, কত তাড়াতাড়ি এটা হয়ে যায় আর আমি খেয়ে নেব ঝটপট। আমি তো একসাথে অনেকগুলো খেয়ে নিতে পারি। দেখো আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফ্রাই প্যানে চাপিয়ে দেবো একদম লো ফ্লেমে, জাস্ট চিজটা শুধু মেল্ট হয়ে যাওয়ার জন্য। দেখো আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি। যে ব্রেডগুলো ছিল সেগুলোতেও দেখো আমি সব তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু তোমরা করবে, বেশিক্ষণ সময় লাগবে না। লো ফ্লেমে দিয়ে মিনিমাম 5 থেকে 10 মিনিট চাপিয়ে দিলেই হবে। পুরোপুরিভাবে কিন্তু ব্রেড পিৎজা তৈরি হয়ে যাবে। দেখো দুর্দান্ত লোভনীয় লাগছে কিন্তু। ওইদিকে আমার ওটা হয়েও গেছে, আমি নামিয়েও নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে আমার ব্রেড পিৎজা। বেশ লোভনীয় লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে জানিও কেমন। টাটা।